হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 9টা, তো আজকে আমি সকাল 9টা থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কিন্তু ব্লগটা শুরু করতে একটু দেরি হলো, কারণ আজকে আগে বাইরের কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে তারপর এলাম সোনামাকে ঘুম থেকে তুলতে, কারণ সোনামায়ের আন্টি এসে গেছে। তাই ওকে ঘুম থেকে তুলে জামা টামা পরিয়ে একটু দাঁত টাত ব্রাশ করিয়ে দিলাম। এখন ওকে একটু খাওয়াবো। আমরা এখনও চাটা কিছু খাইনি, আগে সোনামারটা রেডি করে নিই, তারপর আমাদেরটা করব। ওদিকে তোমাদের দাদা ভাই তো দোকান খুলে বসে আছে, ওকেও তো একটু চা দিতে হবে, অনেকক্ষণই দোকানে বসে আছে। তো আমি দোকান টোকান ধুয়ে উঠোন ঝাড় দিয়ে বাইরের যত কাজ ছিল সমস্ত করে তারপর কিন্তু ঘরে এলাম। আর এদিকে সোনামার জন্য একটু দুধ দিয়ে কমপ্লান দিয়ে একটু গুলিয়ে নিলাম, সঙ্গে নিলাম একটা বিস্কিট। তো এটা খেতেই ওর অনেক সময় কেটে যাবে। আর এদিকে সোনামা আন্টির কাছে সোনা পড়াও শুরু করে দিয়েছে। আর ওর সোনামার কিন্তু এই একটা বিস্কিট আর দুধ খেতে অনেকটা সময় লেগে যাবে, মানে খেতে যে এতটাই দেরি করে, এর জন্য কিন্তু আমি অনেকটা কাজে লেট হয়ে যায় ওর পিছনে সময় দিতে দিতে। তো কি করব, একার হাতে সংসারের সমস্ত কাজকর্ম সামলাতে হয়, তারপরে আমার ওকেও সামলাতে হয়। আর ওদিকে আমার ঘরে জামা কাপড় দেখেছো চেয়ারের উপরে ভর্তি করা, এখনও কিছু ভাঁজ করা হয়নি, সময় পাচ্ছি না, তো ওগুলো ভাঁজ করব। আর সোনামাকে খাইয়ে দেখো, তারপরে এদিকে আমাদের জন্য চা করে এলাম, দুজনের জন্য 2 কাপ, তোমাদের দাদা ভাইয়ের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ। ছেলে প্রাইভেট পড়তে চলে গেছে। তো এদিকে দেখো ওকে দিয়ে দিলাম, ও মানে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, ও নিয়ে আবার দোকানে চলে গেল। বাইরে দোকানে গিয়ে বসে বসে চা খাবে, আর দোকানটাও দেখা হবে। আর দেখো তারপর চাটা খেয়ে আমি চলে এলাম বাসি বিছানা তুলে নিতে। আর এসি চালালে তো একটু চাদর গায়ে না দিলে হয় না। তো দেখো সারা বিছানায় চাদর, মনে হচ্ছে যেন শীতের দিনে শীতের দিনের মতো চাদর, তারপর ব্ল্যাঙ্কেট, এগুলো ভাঁজ করতে করতে সময় চলে যায়। তো আজকে আর বেড কাভারটা চেঞ্জ করব না, কারণ আগের দিনই আমি চেঞ্জ করেছিলাম, ভাবছি সামনের দিন আবার চেঞ্জ করব। আজকে এটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পেতে রাখবো। আর ঘরের বাসি বিছানা যতক্ষণ তোলা না হয়, দেখবে নিজের মনের মধ্যে একটা নেগেটিভ কাজ করে, যেন যতক্ষণ বিছানা তোলা না হবে কেমন একটা যেন লাগে যে ঘরে এখনও বাসি বিছানা পড়ে আছে, বাসি ঘরটা পড়ে আছে, কেমন যেন লাগে। এই কাজগুলো যতক্ষণ না হয় না সকালবেলা, ততক্ষণ দেখবে নিজের মনটাকেও শান্তি দেওয়া যায় না একটুখানি। যখন দেখবে বিছানা তোলা হয়ে যাবে, ঘরটর ঝেড়ে মোছা হয়ে যাবে, সমস্ত কাজকর্ম হয়ে যাবে, তখন নিজেকে যেন কতটা হালকা মনে হয়, মনে হয় যেন সারাদিনে আর কাজকর্ম নেই, সমস্ত কাজ যেন কমপ্লিট হয়ে গেল। তো এদিকে আমার বিছানা তোলাও হয়ে গেল, এটাকে আজকাল চেঞ্জ করব না চাদর, এটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পেতে নেব। আর সাদা বিছানা চাদর একদিন রাখলে দেখবে কেমন যেন লাগে। তো সামনের দিনে দেবো, কারণ আকাশের অবস্থাটাও ভালো না, মানে মেঘলা মেঘলা করেছে, সকালবেলায় এতটা গরম পড়েছে। আমি তখনই সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে আজকে হয়তো বৃষ্টি বৃষ্টি নামতে পারে, কেমন ওয়েদারটা ভীষণ গুমোট একটা গরম পড়েছে, মানে কোনো কিছুই ভালো লাগছে না। দেখো সোনামাকে কিন্তু আমি জামা পরিয়ে দিয়েছিলাম, ও কিন্তু এতটাই গরম পড়েছে জামা টামা খুলে ও পরতে বসে গেছে, মানে আন্টিকে মনে হয় বলেছে জামাটা খুলে দিতে, তো আন্টি ওকে জামাটা খুলে দিয়েছে। মানে এতটাই গরম, হয়তো বৃষ্টি নামবে আমার মনে হচ্ছে, বৃষ্টি নামলে ভালো হয়, এত গরম আর ভালো লাগছে না, মানে অসহ্য লাগছে, কোনো কাজকর্ম কোনো কিছুই কিন্তু দেখবে ভালো লাগে না বেশি গরম পড়লে। তারপরে বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। আর খাটের তলাটাও একটু ভালো করে আমি প্রত্যেক দিন কিন্তু ঘর ঝাড় দেওয়ার সময় ঝেড়ে নিই। আবার তো প্রত্যেক দিন আমি খাটের তলা মুছেও নিই, কারণ খাটের তলা ময়লা রাখা একদমই ভালো না। তাই আমি প্রত্যেক দিন কিন্তু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি খাটের তলাটা। তারপর ঘরটার ঝাড় দিয়ে এসে চায়ের যে বাসনগুলো ছিল সেগুলোকেও ধুয়ে নেব এখন, কারণ আগে বাসি কাজকর্মগুলো ওদিক করে এলাম বাসি ঘরটার ঝাড় দিয়ে। আর আমি কিন্তু চা করার আগে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ আমি কোনো সময়ই রান্নাঘর ঝাড়টা না দিয়ে কোনো সময় কিন্তু চাটা কোনো কিছুই করি না। আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে চাটা খেয়ে তারপরে সমস্ত ঘরটার ঝাড় দিলাম। আর কালকে রাতের বাসন তো সমস্ত মেজেই রেখেছিলাম, আর কোনো বাসন ছিল না। সকালবেলা যে চা খেলাম, সোনামাকে খাওয়ালাম, সেই বাসনগুলো ছিল, সেগুলোকে ধুয়ে নিলাম। আর আমি বেশি বাসন জমাতে
ভালো লাগে না। যখনকার বাসন আমি তখনই ধুয়ে নিই, তাহলে দেখবো অতটা খাটনিও হয় না, একেবারে অনেক বাসনও হয়ে যায় না। তাই যখন যেই বাসনটা হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলি। এতে কিন্তু পরিশ্রমও কম হয়, আর ঘরে এঁটো বাসনটাও থাকে না, আর ঘরে এঁটো বাসন রাখাটাও ভালো না। আমি শুনেছি এবং আমি সেটা প্রমাণও পেয়েছি অনেক। তোমাদেরকে অনেক আগে একটা ভিডিওতে বলেও ছিলাম যে বাসি আগে আমি বুঝতাম না, এঁটো বাসনগুলো রেখে দিতাম, সকালবেলা সেই বাসন মাজতাম। তো অনেক প্রবলেমের মধ্যেও পড়েছিলাম। তো সেগুলোকে আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে যে ঘরে এঁটো বাসন রাখা ভালো না। তারপর থেকে কিন্তু আমি আর কোনো সময় এঁটো বাসন রাখি না, সঙ্গে সঙ্গেই সমস্ত বাসনগুলো মেজে রাখি। সেটা চা খাওয়ার বাসন হোক বা এমনি আমাদের রান্না বান্না বা খাওয়া দাওয়ার বাসন, সমস্ত কিছু কিন্তু আমি সঙ্গে সঙ্গে মেজে ফেলি। আর ইউটিউবে এসে কিন্তু অনেক রকম ভিডিও দেখে অনেক নিয়ম কানুন জানতে পারি, আমরা অনেক কিছুই জানতে পারি। কোনটা করলে ভালো, কোনটা করলে ক্ষতি, এই সমস্ত কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখা যায়, আর জানাও যায় অনেক নিয়মকানুন। তো সেই নিয়মকানুন মেনে চললে সত্যিই কিন্তু সংসারের সমস্ত দিক দিয়ে কিন্তু ভালোই থাকে, কোনো দিক দিয়ে ক্ষতিও হয় না। সেটা ব্যবসা বাণিজ্য বলো, যেদিকেই বলো, সমস্ত সব দিক দিয়ে কিন্তু ভালো থাকা যায়। তো দেখো আকাশে এতটাই মেঘ করেছে, আমি তোমাদেরকে কি বললাম একটু আগে যে বৃষ্টি হবে, সত্যি সত্যি এতটা মেঘ করেছে আর এমন হাওয়া দিল। মানে অল্প বেশ বৃষ্টি হয়নি, বেশি অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু এতটা মেঘ করলো আর এমন বাজ পড়ছিল। আমি তো সঙ্গে সঙ্গে সমস্ত টিভির কট ফট সমস্ত কিছু খুলে দিয়েছি, আর কারেন্টও নেই বাইরে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে। এটা ইনভার্টার লাইট হচ্ছে, দেখেছো কতটা ঝড় উঠেছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যে ঝড়টা ভালোই হয়েছে, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। তো বাইরে এদিকে ঝড় হচ্ছে আর এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি। একদম জানলা টান্না বন্ধ করে দিয়েছি, কারণ ঝড়ে আবার সমস্ত নোংরা টোংরা ঘরে উড়ে আসবে। তাই আমি জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে তারপর ঘর মুছছি, যাতে বাইরের কোনো ময়লা ভেতরে না আসতে পারে। কারণ ঝড় হলে তো হাওয়া দেবে আর সমস্ত ঘরের ধুলোবালি চলে আসবে। তো বৃষ্টি কমে গেছে আর এদিকে আমি স্নান করে চলে এলাম। স্নান করে আমার যে স্কিন কেয়ারগুলো থাকে সেগুলো করে নিলাম, করে একটু সিঁদুর পরে নিলাম। আর এখন দেবো পুজো, পুজো টুজো দিয়ে তারপর রান্না বান্না করব। তো এদিকে দেখো আমি পুজো দিচ্ছি। আর সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না, মনের দিক থেকে যে সত্যি কতটা শান্তি পায় বা নিজের ভালোও লাগে, আর ঘরটাও কিন্তু খুবই ভালো লাগে। আর তার মধ্যে যদি একটা সুন্দর গন্ধের ধূপকাঠি ধরানো যায় ঘরে, সত্যি তাহলে তো কোনো কথাই নেই, ঘরটা যেন মায়াপুর বৃন্দাবন হয়ে যায়, এত ভালো লাগে। সত্যি সকাল সকাল পুজো হয়ে গেলে না আর পিছু টান থাকে না কোনো, সারাদিনের মতো যেন সমস্ত কাজকর্ম হয়ে গেল। এখন শুধু রান্নাবান্নাটা আর খাওয়া দাওয়াটা বাকি। তো এদিকে দেখো কালকে মাছ এনে রেখেছিল, এটা হচ্ছে পুকুরের রুই মাছ না কাতলা মাছ যাই হোক একটা হবে। তো সেটা আমি রেখে দিয়েছিলাম, কালকে কিছু রান্না করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। আর সঙ্গে এনেছিল মাছের ডিম। তো মাছের ডিমটা কালকে আর করিনি, ভেবেছিলাম আজকে একটু বেগুন ডাঁটা আলু তারপরে পটল সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ির মতো করব মাছের ডিম দিয়ে, যেটা আমার মা করে। সত্যি এখনও মুখে লেগে আছে, মায়ের হাতের রান্না কিন্তু কোনোদিনও ভোলা যায় না। আর নিজে যতই ভালো করে রান্না করো যেন ভালো লাগে না, আর মায়ের হাতের রান্না যেমন তেমন হোক যেন অমৃত খাচ্ছি সত্যি। তো সেই রান্নাটা করব ভেবেছিলাম, কিন্তু ঝড় বৃষ্টি হলো তো আর বাজারে যেতে পারিনি তোমাদের দাদা ভাই। তো ঘরে যা ছিল আমি সেটাই রান্না করে দিলাম, কারণ সেই তরকারিটা করার মতো আমার ঘরে সবজি ছিল না। বেগুন আছে শুধু, ডাঁটা নেই, পটল নেই। তো এগুলো ঘরে বাড়ন্ত ছিল। তো ঘরে একটা চাল কুমড়ো ছিল, সেটাকেই ভাবছি আজকে মাছের ডিম দিয়ে করব। আর একটুখানি বড়া করব মাছের ডিম দিয়ে, কারণ আমার সোনা মা মাছের ডিমের বড়াটা সত্যি খুবই ভালো খায় ও। আর এর আগে আমি কোনোদিনও চাল কুমড়ো দিয়ে মাছের ডিম করিনি, আজকেই প্রথম করব, দেখি কেমন হয়। সমস্ত কিছু রান্নাই করে খাওয়া ভালো, মাঝে মাঝে নতুন নতুন রেসিপি করে খাওয়া ভালো। তো এদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আলু দিয়ে মাছের ঝোলটা করব। তাই কড়াইতে মাছের যে মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুটা এখন নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর তো আদা বাটা জিরে বাটা এই সমস্ত দিয়েই রান্নাটা করব। আর কাতলা মাছ বলো রুই মাছ বলো রান্না করতে কিন্তু অতটাও ঝামেলা নেই। তারপর একটু টমেটো কুচি দিয়ে দিলাম, ভেবেছিলাম টমেটো একেবারে মশলার সঙ্গে পেস্ট করে নেব, কিন্তু ভুলে গেছি। তো যাই হোক, এদিকে একটু কুচি করে দিয়ে দিলাম টমেটো আমি। তারপর এখন
যে বেটে রেখেছিলাম সেই মশলাটা হাফ দেবো আর হাফ চাল কুমড়োতে দেবো, তার জন্য একটু রেখে দিলাম। না হলে চাল কুমড়োর জন্য আবার আলাদা মশলা করতে হবে, তাই ওখান থেকে একটু রেখে দিলাম। আর আজকে পুরো কাঁচা লঙ্কার তরকারি করলাম, কোনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিচ্ছু দিইনি। একদম দেখো প্লেন কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করলাম। তো কালারটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, তারপর মাছগুলোও দিয়ে দিলাম। আর এখন মাছের ঝোলটা নামিয়ে নেব। আর এদিকে যে চাল কুমড়ো কেটেছি সেটাতে একটু নুন মেখে রেখে দেবো, তাহলে চাল কুমড়োর ভেতরে যে জল থাকে সমস্ত জল বেরিয়ে যাবে। আর চাল কুমড়োটা যখন রান্না করবে একটু ভালো হবে রান্নাটা। আর এদিকে যে মাছের ডিমের বড়া করব তার জন্য এখানে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, একটু নুন, হলুদ আর একটু মাছের ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, তারপর বড়াগুলো ভাজবো। আর এই বড়াটা গরম গরম খেতে সত্যিই কিন্তু দারুণ লাগে। বড়া ভাজার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কয়েকটা আমাদের দোকানে যারা কাজ করে তাদেরকে দিয়ে এলাম, আর ঘরে 3-4টের মতো রাখলাম, কারণ আমি যখনই বড়া টড়া ভাজি সবাইকে দিয়েই খাই। আর এদিকে দেখো এই যে চাল কুমড়োর দিয়ে মাছের ডিম দিয়ে করেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ মাছের ডিমের বড়া, চাল কুমড়ো আর মাছের ঝোল আজকে দুপুরবেলার মেনু। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর একটা লাইক তো অবশ্যই দেবে। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করো, সত্যি খুব ভালো লাগে। তো আমি একদিন অবশ্যই তোমাদের ভিডিওতে সবার কমেন্টের রিপ্লাইগুলো দেবো। তো আর এদিকে দেখো তারপর খাওয়া দাওয়ার পরে একটুখানি আম কেটে নিচ্ছি, আম আর একটু মৌসুম্বি লেবু কেটে নেব, কেটে তোমাদের দাদাভাইকে দেব। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা। আর তারপর তোমাদের দাদাভাইকে লেবুটা দিয়ে দিলাম, দিয়ে সোনামাকে একটু লেবুর রসটা খাইয়ে দিলাম। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।